আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার নানখাটাই বিস্কিটের রেসিপি। তো বিস্কিট খেতে আমরা সবাই পছন্দ করি। বাসাতেই যদি স্বাস্থ্যসম্মতভাবে মজার বিস্কিট তৈরি করে নেওয়া যায় তাহলে আর বেকারি থেকে কিনে আনতে হবে না। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আপনারা এইভাবে খুব ইজিলি ঘরেই নানখাটাই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। একটা মিক্সিং বলে প্রথমে হাফ কাপ ঘি নিয়ে নিচ্ছি। এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে হবে, তেল নেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1/3 কাপ আইসিং সুগার। এখন এই ঘিয়ের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি এখানে আইসিং সুগার ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল যে চিনিটা আমরা খাই সেটা পাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন, তবে অবশ্যই চিনিটা গুঁড়ো করে দিতে হবে। তো এখন কিছুক্ষণ হাতের এক্সারসাইজ করতে হবে যে পর্যন্ত ঘি এবং চিনিটা একদম ফ্লাপি না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে বিট করতে হবে। বিট করতে করতে এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন শুকনো উপকরণগুলো দিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন এবং আরও দিয়ে দিব 2 টেবিল চামচ সুজি। তো চেষ্টা করবেন অবশ্যই 3টা উপকরণই ব্যবহার করার। সুজিটা দিলে আপনার নানখাটাই বিস্কিটটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডার না থাকলে খাওয়ার সোডা দিলেও চলবে। 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি লবণ দিলে কিন্তু এর টেস্টে অনেক বেশি একটা অন্যরকম ভাব আসে। তো এখন স্ট্রেনারের সাহায্যে আমি এগুলো ছেঁকে নিব। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেভাবেই এই ডোটা তৈরি করতে হবে। তো আমি যে পরিমাণে সবগুলো উপকরণ নিয়েছি ঠিক একইভাবে সব উপকরণ নিলে কিন্তু আপনাদের ডোটা একদম পারফেক্ট হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে। বিস্কিটগুলো তৈরি করে নিব। তো সবগুলো বিস্কিট যেন একই মাপের হয় সেজন্য আমি একটা টেবিল চামচ নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু করে ডো দিয়ে বিস্কিটগুলো তৈরি করব, এতে দেখা যাবে সবগুলো একই মাপের হবে। তো এখন হাতের সাহায্যে একটু গোল গোল করে নিতে হবে এবং বিস্কিটটার উপরে একটু চাপ দিয়ে দিব। তো একইভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব। এখন একটু পেস্তা বাদাম বিস্কিটগুলোর উপর দিয়ে দিব। একটা ট্রের উপর কাগজ দিয়ে এর উপর ঘি ব্রাশ করে নিয়েছি। এখন বিস্কুটগুলো এই ট্রের মধ্যে দিয়ে দিব। তো বিস্কিটগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে তৈরি করেছি, কারণ এগুলো পরে কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে। এই জন্যই একটু জায়গা রেখে বিস্কিটগুলো দিতে হবে। তো চুলায় একটা প্যানের মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। এখন বিস্কিটের ট্রেটা এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে প্যানটা চুলায় বসিয়ে রাখবো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। আর এই অবস্থায় কিন্তু চুলাটা একদম লো হিটে থাকবে। প্রায় 25 মিনিট পর ঢাকনাটা তুলে দেখব যে বিস্কিটগুলোর কী অবস্থা। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে এগুলো একদম হয়ে গিয়েছে। আর দেখুন কতটা বড় হয়ে গিয়েছে। তো প্রথম অবস্থায় বিস্কুটগুলো একটু নরম থাকবে, এতে চিন্তার কোনো কারণ নেই। এগুলো যখন আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তখন একদম শক্ত হয়ে যাবে এবং অনেক মুচমুচে হয়ে যাবে। তো একইভাবে আমি এই বিস্কুটগুলো নামিয়ে অন্য বিস্কুটগুলো তৈরি করে নিব। আর এর কালারটাও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স, আমার নানখাটাই বিস্কিট কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এর থেকে ঘিয়ের এত সুন্দর একটা ফ্লেভার আসছে, বিশেষ করে যারা ঘি পছন্দ করেন তাদের কাছে তো অনেক ভালো লাগবে। আর ব্যাক সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন একটা ভেঙে দেখাচ্ছি, এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। তো ফ্রেন্ডস, আশা করছি আজকের এই নানখাটাই বিস্কিটের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একবার অন্তত বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।